গুড আফটারনুন এভরিওয়ান। আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করছি এবং মনস ব্লগে আপনাদের স্বাগতম। অনেক দিন পর ভিডিও করছি। আসলে ভিডিও অনেক দিন পর করার একটাই কারণ, ভিডিও করলেও আপলোড দিতে পারতাম না, এই জন্যই আর কি। যে এটা আমাদের আনারস গাছ, গাছ এখনো হয় নাই, গাছের জন্য প্রিপেয়ার করা হচ্ছে। অলমোস্ট শিকড় গজাইছে, এই যে দারুণ শিকড় গজায় গেছে। আর একটু শিকড় বড় হইলেই আমরা এটাকে রিপোর্টিং করে দিব, মানে পটে আর কি লাগাবো। এটা ফুল লাগাইতে চাইছিলাম, যে ঘাস ফুল, টাইম ফুল যেটাই বলেন, এর জন্য এই বোতলের মুখটা ফেলি নাই, মাটি দিয়েও রাখছিলাম। বাট এটা সুন্দর ঘাস ফুলের, আসলেই ঘাস ফুল হয়েছে। এই যে আরেকটা ফুল, এটার নামটা আপাতত ভুলে গেছি। ছোট ছোট নয়নতারা ফুল গাছ, এটা ছোট্ট একটা পাইছি বাহিরে, মাটিতে হয়েছে, লাগাই দিছি। এটা পট, খালি পট না, আসলে এটা তেলের বোতল কাটা। আর এই যে রজনীগন্ধা ফুল গাছ, এইটা হচ্ছে আমেরিকান ব্লাড লিলি টাইপের কিছু একটা গাছ। এই যে টিউবটা লাগানো হয়েছে, পাল্পটা এখানে গাছ হয়েছে সুন্দর। এটার আরেকটা গাছ হয়েছে, সেটা দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিলিস। এই লিলি গাছটারও পাল্প পাইছিলাম, ছোট্ট দুইটা পাতা ছিল তখন, ছোট ছোট, তো এটা বড়ই হয়ে গেছে। আর এখানে আমার রজনীগন্ধা গাছ। আর এই যে চন্দ্রমল্লিকা গাছ বুড়া হয়ে গেছে, বুড়া হয় না অ্যাকচুয়ালি, নিচের পাতাগুলো শুকিয়ে গেছে, উপরে সুন্দর হয়েছে, কারণ এটা এখন সময় না, তারপরেও আমার গাছ রয়েছে, সুন্দরভাবে রয়েছে। এইটাও চন্দ্রমল্লিকা। এই যে আমেরিকান ব্লাড যে ফুলটা, এই যে আরেকটা সুন্দর হয়েছে, এটা বৃষ্টির পানি পড়ে। এইটা এই যে আমার লেমন গাছ। মরিচ গাছটায় সমস্যা হচ্ছে, পোকা লাগছে, ওইটা হচ্ছে স্প্রে দিয়ে ফেলতে হবে, বাট স্প্রের যে মেশিন ওইটা নেই, এই জন্য আপাতত এমনই আছে, স্প্রে করা হবে। একটা ছোট্ট মরিচ ছিল এখানে, লাল হয়ে গেছিলো, তুলে আসতে খেয়ে নিছি আলু ভাতের সাথে। আর এই যে এখানে দুইটা মরিচ, এইখানে একটা মরিচ। আর এটা তো আমার এলাচ গাছ, পুঁই শাক গাছ, কচু গাছ, 3 রকমের গাছ এখানে, সাথে আলু গাছের একটা ডালও সুন্দর উঠে গেছে। আর এখানে যে আরো কচু দেখাইছিলাম লাস্টের দিন আপনাদের, সেই কচুগুলা তুলে খেয়ে নিছি মাছ দিয়া। আর পুঁই গাছও আবার সুন্দর হচ্ছে। আর এই যে সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট, এটার নাম জানতাম, ভুলে গেছি আমি, আসলে বেশিরভাগই ভুলে যাই, একটু বললেন তো আমাকে প্লিজ এটার নামটা। আর এই যে আমার আরো রজনীগন্ধা সুন্দর। আর ভুট্টার গাছ। আর একটা দুঃখের বিষয়, এখানে আমার একটা কুমড়া গাছ ছিল, চাল কুমড়া গাছ, যেটা উঠে উপরে চলে গেছিল আর নিচের দিকে শুকায় গেছিলো গাছটা, এইখানে ছিল। সেটা আঙ্কেল হচ্ছে মনে করছে গাছ শুকায় গেছে জন্য গুঁড়া সহকারে উপরে দিচ্ছে, কিন্তু ভিতরে আসলে চলে গেছিলো কাঁচা একটা ইয়া। আর এই যে মিষ্টি কুমড়া গাছ সুন্দর আবার হয়েছে, যদিও গাছটা বুড়া, অনেক সুন্দর হয়েছিল, কিন্তু গাছটা থেকে আমরা কোনো ফলই নিতে পারি নাই, কারণ সেই সময় কোনো বৃষ্টি ছিল না এবং আমার অপারেশন হয়েছিল থাইরয়েডের। এই যে এখন আবার বৃষ্টির পানি পড়ছে এবং প্লাস ওইখানে পানি দেওয়া হয়, জন্য সুন্দর করে আবার গাছ হয়েছে।
আন্টিদের পুঁই শাক গাছটা অনেক সুন্দর হয়েছে, বেগুনগুলো সব পেকে একদম পোক্ত হয়ে গেছে। আর এই যে সুন্দর ফুল গাছ লাগাইছে, সুন্দর ফুলও ফুটে, দু একটা দেখতে হবে। ভালো আছো? থাক না, আমি নিচে চলে আসছি, থাকো। আন্টিদের পুইটাটা কত সুন্দর হয়েছে, বৃষ্টির পানি পড়লে আসলে সবকিছু সুন্দর হয়। আর এই যে বেগুন পুরো পেকে গেছে। আর আমার সবচেয়ে পছন্দের জায়গা ছাদে যেটা, সেখানে এসে বসে পড়ছি। টিয়া পাখিটা খুব ছোট্ট আকারে, বোঝাই যাচ্ছে না দূর থেকে, তাই। আর সাথে একটা কবুতরও ছিল। এই জায়গাটা আমার খুব ফেভারিট বসার জন্য। কতগুলা বেগুন ধরছে, সবগুলা বেগুন পাকাইয়া ফেলছে। কেন যে পাকাইলো সেটাই বুঝলাম না। এত সুন্দর বেগুন, কালো মশমশা বেগুনি কালারের বেগুন দেখছি, কালো বেগুনও দেখছি, কিন্তু এই বেগুনটা অতিরিক্ত কালো ছিল। শুরুর থেকে যখন হইতো একদম কালো, গাঢ় কালো রঙের হইতো। এখানে বসে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, পুরো রাস্তার একটা ভিউ, মানে রাস্তাটা দেখা যায়। আর ওই পাশ দিয়ে ওই বাড়িটা, সুন্দর বাড়িটা, তার সামনে গাছ, ভালো লাগে। এখানে বসলে মনে হয় যে না, আমি একা একা নাই, মানুষজন আছে সাথে। মানুষজন যার যার কর্মব্যস্ততা প্লাস ঘোরাফেরা সবই করতেছে। আর শহর হোক কিংবা গ্রাম হোক, মনে হয় বিকেল হইলে আর কি ছোট বাচ্চা কাচ্চা, ছেলে মানুষ যারা একটু হলেও বাহিরে বের হয়, সেটা গ্রাম হোক বা শহর, যেটাই হোক না কেন, বিকেলবেলা তারা একটু বের হবে যদি ফ্রি টাইম থাকে আর কি হাতে, যে না এই সময়টা ফ্রি আসি, তো কি করার, চল বাহির থেকে একটু হেঁটে আসি রাস্তা থেকে, এই আর কি অবস্থা। আজকে আর তেমন কিছু শেয়ার করবো না, এই অল্প ছোট্ট একটু ব্লগই আর কি কথা বললাম। আর আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এবং এই এতটুকুই, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দিবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং মানে প্লিজ 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 দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। Mm-hmm.